একটা হাদিস অনেক দিন পরে মনে উঠলো। আল্লাহ বলে মা আকাল্লা হায়াইন, কত বড় নির্লজ্জ। মা আকাল্লা হায়াইন। মাদ্রাসার ছেলেরা ভালো মতে শোনো, পারলে মুখস্থ করো। মা আকাল্লা হায়াইন, এর চেয়ে বড় নির্লজ্জ নাই। আইয়াতমা জান্নাতি বিগাইরি আমালি, আমার জান্নাত চায়, মেহমান খানায় যাইতে চায়, অথচ আমলে ঠন ঠন। ঠন ঠন বোঝো না? মনে ওরা বোঝে নাই। আরে বোঝো আমলে ঠন ঠন, এই যে বোঝে নাই। বুঝছো কি? বুঝো নাই? আমলে ঠন ঠন, এটা বাংলা একটা শব্দ। মানে আমল একবারই করে না, কিন্তু চাই কি কি আল্লাহর মেহমান খানায় যেতে চায়। মা কাল্লা হায়াইন, আল্লাহ বলে ওর চেয়ে বড় নির্লজ্জ কেউ নাই। আমার জান্নাত চায়, কিন্তু আমলে ঠন ঠন, আমলে ঠন ঠন, আমল করতে চায় না। তারপরে আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, কেন আল্লাহর রহমতই জান্নাত মিলে। আল্লাহর রহমতেই জান্নাত। আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমাদের বিবেকের কাছে আমার বিচার, আমি ওই ব্যক্তির উপরে দয়া কি করে করতে পারি, মাম বাখিলা বিতাআতি, যে 24 ঘন্টা খায় পরে আমারটা, এভরিথিং আমার ব্যবহার করে, আর আমার তা সত্ত্বে অলসতা করে, উদাসীনতা দেখায়। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমাদের বিবেকের কাছে আল্লাহ বিচার দিছে। জানি না আমার কথা আপনারা বুঝতেছেন কিনা। আমি কি করে ওর উপরে দয়া করতে পারি? মাম বাখিলা বিতাআতি, যে বখল করে, কৃপণতা দেখায় আমার দাসত্বে, অথচ সব আমার, সব সব কার? হায় হায়, যদি এটা বুঝে আসতো তাহলে ধনীদের কাছে গরিবদের হাত কখনো ফেরত হতো না। ধনীরা কখনো গরিবকে ঘাড় ধাক্কা দিত না, কখনো ঝটকা দিয়ে সরায়া দিত না, কখনো ঝটকা দিয়ে সরায়া দিত না, ঝটকা দিয়ে ছড়ায়া দিত না, ঝটকা দিয়ে সরায়া দিত না। বরং এক হাদিস বুখারীর দেখলে দেখা যাবে, ইমানের 3 ভাগের 1 ভাগ হইল এটার ভিতরে। ইমানকে 3 ভাগ করছে। কয় ভাগ? আমি বলি নাই, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, সালাসুন মান জামাহুন্না ফাকাদ জামাল ঈমান। 3 জিনিসকে যে নিজের ভিতরে একত্রিত করলো, সে যেন পুরো ঈমানটাকে নিজের ভিতরে একত্রিত করে নিল। বুখারী শরীফে আছে, কিতাবুল ঈমানে আছে, একবারে বুখারীর শুরু দিয়ে আছে। 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 3 জিনিস যে নিজের ভিতরে জমা করলো, সে যেন 3 জিনিসে যে অভ্যস্ত হলো। কয় জিনিসে? যে অভ্যস্ত হলো। আমি একটা বলবো, 2টা বলবো না, বুঝানোর জন্য 3 ভাগের 1 ভাগ বলবো। কথায় কথা আসছে এই জন্য বলতেছি। সেজন্য পুরো ঈমান নিজের ভিতরে জমা করলো। 3 ভাগের 1 ভাগ হলো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল ইনফাক, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও
নিজের প্রয়োজন আছে, তারপরও যে গরিবদের উপরে খরচ করে। কোরআনের 2 আয়াত মিলাইলে পাওয়া যাবে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমার সমাজ তো গরিবদেরকে ধাক্কা দেওয়া শিখছে। হ্যাঁ, গরিবদেরকে বুকে লাগানো শিখে নাই, ধাক্কা দেওয়া শিখছে, গরিবদেরকে ঘৃণা করা শিখছে। আমার সমাজ তো গরিবদেরকে ঘৃণা করা শিখছে, ভালোবাসতে শিখে নাই। গরিবদেরকে দূরে করতে শিখছে, কাছে করতে শিখে নাই। গরিবদের মুখে লোকমা উঠানো শিখে নাই, গরিবদের মুখে লোকমা উঠায় দিব। এই জন্যই ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ তো বানাইতে চায়, কিন্তু খুঁজা খুঁজা গরিবের মুখে লোকমা উঠায় দিতে চায় না। এক লোকমার বিনিময়ে জামে মসজিদের সওয়াব লেখছেন, এক লোকমা। গরিবকে ডাইকা একটা লোকমা খাওয়ায় দিছে। আমার সমাজে তো নাই। এই জন্য আল্লাহ কিছু বরকত এখনো রাখছেন। আরব দেশে গেলে দেখবেন মালিক, শাইক, কফিল এরা কর্মচারীর সাথে এক প্লেটে খায়। কর্মচারী বাদ দিলাম, আমরা তো আলাদা আলাদা প্লেটে খাই, ঠিক না? কি এই সংস্কৃতি তো ইসলামের ছিল না। ইসলামের সংস্কৃতি তো ছিল, হ্যাঁ, আপনি বলবেন ইসলামের সংস্কৃতি আবার কি? যেই দেশ ওই দেশের সংস্কৃতি চলবে, ঠিক না? খাইবেন আল্লাহরটা, পড়বেন আল্লাহরটা, সার্ভিস দিবে আল্লাহ, সুরক্ষা দিবে আল্লাহ, আর আপনি সবকিছু অ্যাবাউট করে বলবেন আমার সংস্কৃতি আবার ইসলামের সংস্কৃতি, আল্লাহর সংস্কৃতি কি? এই জন্য তো কপাল পড়ছে আজকে, দুরবস্থা তো এই জন্যই, এই জন্যই দুরবস্থা। এখন তো বলতে পারতেছি না, নাইলে আমাদের বাচ্চারা পাবজি খেলতো না। পাবজি আমাদের বাচ্চারা কি খেলা খেলতো জানেন? বলমু, আমগো বাচ্চারা খেলতো এইখানেরটা ওইখানে, ওইখানেরটা এইখানে, এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা এই জায়গায়, এই দেশেরটা ওই দেশে, ওই দেশেরটা এই দেশে। এডি খেলতো আমগো বাচ্চারা, ঘরে বয়ে বয়ে খেলতো, মোবাইল ছাড়া খেলতো, চোখ দিয়া দেখা দেখা খেলতো। কেননা কোরআনের শক্তি আছে, ওই শক্তি আমগো ছোট ছোট বাচ্চারা ব্যবহার করত। আর দুনিয়া তাক লেগে যেত যে করছে কি বাচ্চায়, আয় আবার পাও ধরতো, তাড়াতাড়ি ঠিক করে দে, নাইলে কিন্তু গেলাম। আমাদের বাচ্চারা পাবজি খেলতো না, গেম খেলতো না। এই জন্য তো গেম খেলতেছে, সব নষ্ট হয়ে গেছে। আমরা জানি না শক্তি, ওরা জানে শক্তি। ওরা জানে শক্তি আছে কোরআনে। এটা যদি ওরা ব্যবহার করতে শিখা ফেললো, তা আমাকে কোনো জিনিস কোনো কাজে দিবে না। ওই ছোট বাচ্চা বন্ধ করে দিবে। কোরআনে ইঙ্গিত আছে, ইঙ্গিত বলা দিব। সুলাইমান আলাইহিস সালাম বলছিল তখতে বিলকিসকে কে উঠায় নিয়ে আসবে, অথচ তখতে বিলকিস ছিল মাআরেবে। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার। আমি চিনি তখতে বিলকিসের পিলার কয়টা, একটা থেকে একটা দূরত্ব কত। আমি চিনি ও যে সূর্যের পূজা করতো 365টা কামরা আমি দেখে আসছি। আজকে যেই কামরায় সূর্যের আলো ঢুকবে, কালকে ঢুকবে না। কালকে যেটা ঢুকবে ওটা আর পরশু ঢুকবে না।
365 দিনে আলোটা ঘুরা ঘুরা আসবে, সূর্যের আলো এরকম সূক্ষ্মভাবে সূর্যের কক্ষপথ মিলায় বানাইছে। ওটা আমি 2 চোখে দেখে আসছি, 2 চোখ দিয়া, একবার না 4 বার। সুলাইমান আলাইহিস সালাম বলছিল মাইয়াতি বিআরশিহা, কোরআনে আছে। কিরে কোরআনে আছে? হাফেজ 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 আছে না কোরআনে? মাইয়াতি বিআরশিহা, আরশকে নিয়ে আসবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতি বিহা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আমি 3 ঘন্টায় নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম বলতেছিল এটা তো লম্বা সময়, 3 ঘন্টা। ওইখানে একজন বসা ছিল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি এলেমের ওই জমানায় যতটুক আসমানি এলেম আসছে ওটারও 100 ভাগের 1 ভাগ ছিল। ওই জমানায় সুলাইমান আলাইহিস সালামের জমানায় আসমানি এলেম খুব সামান্য ছিল। কি ছিল? আদম আলাইহিস সালামের জমানায় কোনো কাম ছিল না, কোনো ইবাদত ছিল না, শুধু বস্তুর নাম জানা ইবাদত ছিল। কি কি এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? দেখেন না বাচ্চা করে প্রথমে ফলের নাম শিখায়, এখন তো বাংলায় শিখায় না, ইংরেজিতে শিখায়, ঠিক না? এতে আপেল, বিতে কি বল, শীতে ক্যাট, এডি শিখায়, নাম শিখানো। তোর কাছে অল্প এলেম ছিল, ও মুস্কি মুস্কি হাসতে ছিল যে বলছে 3 ঘন্টায় নিয়ে আসবে, ওর দিকে তাকাইতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আর যে বলছে 3 ঘন্টায় নিয়ে আসবে হইল ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী, যেটাকে আমরা কি বলি দেও বা দানব। ও বলছে 3 ঘন্টায় নিয়ে আসবো, কেননা যুক্তি এটাও বলে কয়েক হাজার মাইল দূরে। আর এলেম যার কাছে ছিল সে কি বলতেছে, আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবো। সামনে তাকাইছেন তো ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখতেছেন এটা সামনে। তো সুলাইমান আলাইহিস সালাম খুশিতে চিৎকার দিয়া বলছে যালিকা মিন ফাদলিল্লাহ, আল্লাহ আমার দরবারে এমনও লোক রাখছেন, এটা আল্লাহ বিরাট বড় করুণা ছাড়া কিচ্ছু না। আমাদের ছেলেরা যারা আলিফ বাতা পড়ে ওরা পাবজি আর গেম খেলতো না, ওরা তো খেলতো, আমরা ওদেরকে কাজে লাগাইতে পারি না। ওরা বৈশাখ খেলতো, খালি সিস্টেম নিয়ে খেলতো, সিস্টেম নিয়ে এটা বন্ধ করতো, ওটা খুলতো, এইখানেরটা ওইখানে লয়ে যেত, ওইখানেরটা এইখানে লয়ে যেত, এই কামই ওরা সারাদিন করতো, এইটাই মজা পেত। আর দুনিয়া এসা ও পাও ধরতো, বাবা তুই করস কি, পাগলা আক্কাল হারাইস না, পাও ধরতো। যাক এটা বিরাট বড় আলোচ্য বিষয়, কথায় চলে আসলো এই জন্য বললাম। তো আজকে অলসতার কারণে আমরা উদাসীন, উদাসীনতার কারণে সময়গুলো আমাদের কাছে মূল্যায়িত হয় না, সুযোগগুলো আমরা কাজে লাগাই না। সুযোগ আসতে থাকে চলে যেতে থাকে, আমরা কাজে লাগাইতে পারি না। যেমন রমজান আসছে চলে গেছে, কে বুকে হাত দিয়া বলতে পারবে যে আমি রমজানকে কাজে লাগানোর মতো লাগাইছি? লাইলাতুল কদরের তালাশের কথা ছিল, কে বলতে পারবে যে আমি 5 রাত্র উৎপাইতা বৈশা হেরিকেন জ্বালায়া আমি লাইলাতুল কদরকে খুঁজছি? জান্নাত কে আছে রমজানে নিছে? সস্তা করতে করতে তো 1 ডুব পানিতে নিয়ে আসছিলেন, কেউ তো নাই। ধনির কথা বাদ দিয়ে
গরিবদের তো উচিত ছিল রাস্তাঘাট সব জায়গায় ছড়ায়া উৎপাইতা দাঁড়ায়া থাকা, যে আজানের সময় কাকে পাবো আর পানিটা ওকে আগে বাড়ায়া দিব আর বলবো আমারটা দিয়ে আপনি রোজা খোলেন, বাড়িতে যায় পেট ভরা খায়েন। আমার কাছে এতটুকুই সম্বল ছিল, আর নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল, জান্নাত অবধারিত হইল। কেউ তো করে নাই। এই যে মাসটা চলতেছে, এই মাসও তো ঘোষণা ছিল, গুনার থেকে নিজেকে দূরে রাখো। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কেননা আশুরে হুরুম, এটা জিকাদা, জিলহজ্জা, মুহররম। আশুরে হুরুমও না, আশুরে হজ বলে এটাকে। এই 3 মাসকে হজের মাসও বলে। হজের মাস, আসাদ হুরুমের মাস, হারাম মাস, দুটা একত্রিত হয়েছে। অনুরোধ ছিল গুনাহ করো না। হাজিরা গুনাহ করে না, তোমরাও করো না। হাজিরা ওইখানে গুনাহ করতে ভয় পায়, গুনার কাছে যায় না। তুমিও গুনাহ করো না। বাংলাদেশে বসে গুনাহ করো না, গুনার থেকে বাঁচো, ইবাদত বাড়ায় দাও। কেননা এই মাসের ইবাদতে আমরা বড় সন্তুষ্ট। কেননা হাজিরা এখন লাফায়া লাফায়া কামাইতেছে, একে 1 লাখ কামাইতেছে, একে 50,000 কামাইতেছে। তোমরা একটু মাত্রা বাড়ায় দাও, যাতে দূরত্ব বেশি না থাকে, নাইলে অনেক দূরত্ব হয়ে যাবে। তোমরা অনেক পিছে, ওরা অনেক আগে, তোমরা ওদেরকে ধরতে পারবে না। বিধায় তোমরা ইবাদতের মাত্রা বাড়ায় দাও। তারপরে আসতেছে জিলহজ, চলে আসবে। আজকে কয় তারিখ? আরে আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে বলে 19 তারিখ। ইংরাজি 8 তারিখ। 17 তারিখ দিন গিয়া রাত্রে হবে জিলকদ। আরেকটা শুক্রবার পাবো কিনা জানি না আমি। আরেকটা 14 তারিখে একটা শুক্রবার আছে। হ্যাঁ, 15 তারিখে একটা শুক্রবার আছে। 18 তারিখে রাত্রে হয়ে যাবে জিলহজ শুরু। এখন থেকে প্রস্তুতি নেওয়া। 10 দিনের আল্লাহ কসম খাইছেন, 10 রাত্রে, বড় মুবারক রাত্র। এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। 9 দিন কমসে কম রোজা রাখা উচিত। 1 তারিখ থেকে 9 তারিখ দিনগুলা 1 বৎসরের সমান হবে সওয়াবের দিক দিয়ে। রাত্রগুলা লাইলাতুল কদরের সমান হবে। আসেন, উদাসীনতার থেকে বাহির হন। দুনিয়ায় অলসতা করেন, আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার ব্যাপারে উদাসীনতা দেখান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু পায়ে ধরা বলি, আখেরাতের ব্যাপারে দেখান না। আল্লাহর রসুলের ওই কথাটা নিজের উপরে সত্য করে দাও। আল্লাহর রসুল বড় ব্যথা নিয়ে বলছিলেন, আমার উম্মতের সবচেয়ে বড় হতভাগাকে বলছে মিসকিনুন ফাকুর, যে দুনিয়াও পাইল না, আখেরাতও পাইল। দুনিয়ার চাকচিক্য দেখলো না, আখেরাতের চাকচিক্য দেখলো না। শুধু চোখ দিয়া দেখলো আর মনকে জ্বালাইলো। মনকে, হ্যাঁ, রাগ হয়ে যাবেন। ভালো ভালো পোশাক দেখলে আপনাকে দিল জ্বলে, ঠিক না? কি নামি দামি অট্টালিকা দেখলে দিলের ভিতরে লাগে। অনেকে তো বইলেই ফেলে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমার ঘরে চোখে দেখে নাই, বইলা ফেলে না? এটা কেন বলে? দিলের জ্বালার থেকে বলে, জ্বালার থেকে। ওর দিল জ্বলে গেছে, ব্যথায় বইরা গেছে, তো মুখ দিয়া বিরাট অভিযোগের কথা বইলা ফেলছে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমার ঘরে আর চোখে দেখে নাই। নাউজুবিল্লাহ। আসতে না, জোরে পড়েন নাউজুবিল্লাহ, মনের থেকে পড়েন। আমার সমাজের অধিকাংশ মানুষ এটা বলে যে আল্লাহ ওপরই চোখে দেখছে, আমার ঘরে
দেখে নেয়। আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় হতভাগা আমার ওই উম্মত যারা দুনিয়ার চাকচিক্য পাইল না, ওটাও পাইল না, কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।